এমন হয়ে গেলাম কেন আমরা? এমন হয়ে গেলাম একেবারেই ভিন্ন চিন্তা, ফিকির, চুল, চেহারা, লেবাস, পোশাক, পরিকল্পনা, চলাফেরা, পছন্দ অপছন্দের ক্ষেত্রে এত ভিন্ন হয়ে গেলাম কেন? বাবার সাথে সন্তানের মিল নাই, মায়ের বোরকার লগে মেয়ের বোরকার মিল নাই, হ্যাঁ, ইমাম সাহেবের সাথে মুসল্লিদের মিল নাই, এত ভিন্ন হয়ে গেলাম। হাদিসের তারিখে আছে আসসিরাতুন নববিয়্যা কিতাবে সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহর লিখিত কিতাব, যেটা আমি নিজে পড়ছি, ওটাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি একটা সুন্দর ঘটনা শুনেন, ছোট্ট ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় সর্বপ্রথম যেই শহরে, গ্রামে, মহল্লায় ঢুকছেন, ওই মহল্লার নাম হলো কুবা, কুবা নগরী। মানে নবীজি হিজরতের সময় আয়েশা প্রথম এই মদিনার এই এলাকায় ঢুকছেন, কুবা নগরীতে। তো যখন ঢুকছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য মদিনার অসংখ্য নারী, পুরুষ, জওয়ান, বুড়া, বাচ্চা সবাই আসছে। তো এদের মধ্যে সর্বোচ্চ 70 থেকে 75 জন ব্যক্তি নবীজিকে চেনে, যারা মক্কায় হজ্জের সময় নবীজিকে দেখছে, নবীজির হাতে কালেমা পড়ছে। আর বাকিরা কেউ চিনে না, দেখে নাই আগে কেউ। আচ্ছা, ওনারা সব আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঢুকছে কোথায়? কত? কুবা নগরীতে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরতের সময় একজন সাহাবী ছিলেন, উনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমরা সবাই জানি, ঠিক না? এই দুজন একসাথে যখন আসছে, আয়েশা 2 জন কিতাবে লিখছে, 2টা খেজুর গাছের নিচে বসছে। মানে এক গাছের নিচে নবীজি বসছে, আরেক খেজুর গাছের নিচে আবু বকর বসছে। দুজনই ক্লান্ত, প্রচন্ড রোদ্রে আসছে। তো বসার পর এখন এই যে লোকরা আইছে সাক্ষাৎ করতে, অভ্যর্থনা দিতে, এখন কেউ নিজ নিজ হিসাব মতে, কেউ উনার সাথে মুসাফা করে, কেউ উনার সাথে মুসাফা করে, বুঝেন নাই? তা আর উইটটা গিয়া জিগায় অন্য করে, চিনা জানা করে, কোনজন? কসম আল্লাহর, এই কথা কি? প্রত্যেকে জিজ্ঞাসা করে কোনজন, তিনি কোনজন, নবী কোনজন? তো তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝছে। ওই যে হেরা যে বারবার কানাঘুষা করে, এটা উনি খেয়াল করে বুঝছে যে এটা জিগায় বারবার। তখন উনি উঠে গিয়ে একটা রুমাল বা চাদর কিছু একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের মধ্যে দিয়া দিছে, দিয়া উনি পাশে দাঁড়াইছে। এইবার সবাই বুঝছে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর আগে বুঝতেছিল না কে মুহাম্মদ, কে আবু বকর। এই পরিমাণ সাদৃশ্য ছিল, অনুসরণ, অনুকরণ এভাবে করছেন। আজ আমরা এটাও বুঝি না। আমরা ভালোবাসি একরকম, অনুসরণ করি ভিন্ন রকম। আমরা বিড়ি মুখে ভালোবাসি, আমরা দাড়িবিহীন চেহারায় নবীকে ভীষণ ভালোবাসি। আমরা মিসওয়াক ছাড়া নবীকে খুব ভালোবাসি। আমরা দস্তরখান ছাড়া নবীকে খুব ভালোবাসি। আমাদের স্ত্রী বেপর্দা, আমরা নবীকে খুব ভালোবাসি। আমাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে, আমরা নবীকে খুব ভালোবাসি। আমরা সুদের টাকাও নেই, কিস্তির টাকাও নেই, আমরা নবীকে খুব ভালোবাসি। আমাদের ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আমরা রাসূলকে ভালোবাসি। আমাদের ঘরের বিবি বাচ্চা ফজরের নামাজ কেউ পড়ে না, আমরা নবীকেই ভালোবাসি। আহা, এত বড় জুলুম, এত বড় মিথ্যা দাবি পৃথিবীতে আর কারো ব্যাপারে হয়েছে কিনা সন্দেহ আছে, সন্দেহ আছে। ইনসাফের সাথে দেখেন, ইনসাফের সাথে দেখেন, পৃথিবীতে কোন দল, পার্টি, ওই দলের নেতা কর্মীরাও এরকম ভালোবাসা দেখাইছে কিনা নেতার প্রতি, এটারও নমুনা নাই, এটারও নমুনা। অথচ আমাদের ভালোবাসা এটা যে আমরা আমাদের মন মতো চলি, আমাদের খেয়াল খুশি মতো আমরা যা ইচ্ছা তাই করি, আর আমাদের জবানে উচ্চারণ হলো আমরা নবীকেই ভালোবাসি। এটা কিভাবে সম্ভব বলেন? ইনসাফ,
কে সুন্নি কে ওয়াহাবি পরে কইয়েন, কে আশেক কে দুশ্মন পরে বলিয়েন। কমপক্ষে মোটা দাগে যে কদ্দুর জানেন এর দূরের লগে মিলাই দেন। আমার কথা বোঝেন নাই? একারে এগুলো তো মোটা দাগের কথা, দাড়ি, টুপি, লেবাস, পোশাক, মেসওয়াক, দস্তরখান, হালাল হারাম, হ্যাঁ, এটি তো একেবারে মোটা দাগের কথা, ঠিক না কথা? একারে সবাই বোঝে, একারে সাধারণ থেকে সাধারণ মানুষও এগুলা বোঝে যে এগুলা নবীজির সুন্নত, নবীজির আমল, নবীজির কথা, আল্লাহর কথা, এটা সবাই জানে না? এগুলোতেও একদম বিরোধী, এগুলো তো নাই, চিহ্ন নাই এগুলার। ওই লোক নবীজিকে ভালোবাসে, এতে যে গাছ জোরে কথা কয়, চিল্লায়, চিৎকার মারে, ঘটনাটা কি তা আসলে? হ্যাঁ, দয়া করে ভাবতে শেখো ছেলেরা, দয়া করে ভাবতে শেখো। স্বার্থপর এই দুনিয়ায় মনে রাখো বন্ধু, শেষ পর্যন্ত তোমারই নিয়ে কেউ ভাববে না, তুমি তোমাকে নিয়ে ভাবতে হবে। ছেলেদেরকে বললাম, ভাইয়া, বন্ধু ধোকা, স্ত্রী ধোকা, সন্তানাদি ধোকা, স্বার্থপর এই দুনিয়া, শেষ পর্যন্ত তুমি একাই ভাবতে হবে। আমার যেদিন পাও ভাঙছে সেদিন আমারই পাও ভাঙছে, শুধু আমার বউয়ের পাও ভাঙে না, আমার ফুতেরও পাও ভাঙে। হ্যাঁ, আমার সুখে আমি, আমার দুঃখে আমি। এই জন্য আমরা প্রত্যেকেই ইসলাহী মজলিসের আজকের এই মোবারক বরকতময় মজলিসে আমাদের জিম্মাদারি নিজের ভাবনা, নিজের ফিকির করা। হ্যাঁ, মানুষের কল্যাণ, স্ত্রী সন্তানের কল্যাণ, গোটা পৃথিবীর কল্যাণ, মানবতার কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ, জরুরি, উচিত, কিন্তু নিজেকে বাদ দিয়ে নয়। মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি, নিজেকে ভুলে, নিজেকে বাদ দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। চলেন তাহলে যে কথাটা বলতেছিলাম, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন মানাসিক। আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্য আমি নির্ধারণ করেছি মানাসিক, মানসাক। এই শব্দটার তিনটা অর্থ। একটা অর্থ হলো হজ, একটা অর্থ হলো কুরবানি, একটা অর্থ হলো সমস্ত ইবাদত। অতএব এখন আল্লাহ তাআলা বলতেছে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজ্জের কার্যাবলী শেষ হয় তখন তোমাদের করণীয় কি? অথবা যখন তোমাদের কুরবানির কার্যাবলী শেষ হয় তখন তোমাদের করণীয় কি? অথবা যখন তোমাদের কোনো ইবাদত, নির্ধারিত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম নির্ধারিত কোনো ইবাদত যখন শেষ হয় তখন তোমাদের করণীয় কি? তো এই জন্য আমরা এখন তিন শ্রেণী এখানে আছি। মনে করেন আমি হজ করে আসছি, তো আমার করণীয় কি? আমরা যারা কুরবানি করছি আমাদের করণীয় কি? আর তোমরা যারা কুরবানি করো নাই, হজ করো নাই, বাকি কোনো না কোনো ইবাদত আল্লাহর হুকুম মানছো, তা আমাদেরও করণীয় কি? এই জন্য একসাথে বললাম আর কি। আল্লাহ তাআলা বলেন ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজ্জের যাবতীয় কাজ শেষ হয়। এখানে প্রধান মানে পূর্বাপরের মিলের কারণে প্রথম অর্থ এটা, আর ওই দুই অর্থ এটার সাথে কি করা যাবে? অ্যাড করা যাবে। তো আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি চাই যখনই যেই ইবাদত যেই সময়ে নির্ধারিত ওইটা করার পর, চাই সেটা নামাজ হোক, রোজা হোক, চাই সেটা হজ হোক, যাকাত হোক, নির্ধারিত সময়ের যেই ইবাদত, ওই ইবাদত করার পর তোমার দায়িত্ব হলো ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ তাআলার জিকির করো। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। রব্বুল আলামিন বলেন বান্দা, যখন ইবাদত শেষ হবে, হজ্জের কাজ শেষ হবে, নামাজ শেষ হবে, রোজা শেষ হবে, যাকাত দেওয়া শেষ হবে, সেজদা করা শেষ হবে, রুকু করা শেষ হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করা শেষ হবে, দান সাদাকা করা শেষ হবে, যাই করো বান্দা, এর পরপরই তুমি কি করবা? ফাযকুরুল্লাহ, তোমার আল্লাহকে ডাকো। এজন্য আল্লাহ তাআলা চায়, পুরা কোরআনের একটা মূল বক্তব্য যে আল্লাহ চায় বান্দা তুমি যখন যেখানে থাকো, যেভাবেই থাকো, আমি আল্লাহর স্মরণ, আমার নাম সঙ্গে নিয়ে থাকি।
কাদিক্রিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। কি পরিমাণ আমারে ডাকবা, কতক্ষণ ডাকবা, কি পরিমাণ ডাকবা? আল্লাহ বলে সারা দিন নিজেরা, বাবা দাদা বংশধর, নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকাডাকি করো, ওই পরিমাণ আমি আল্লাহকে ডাকো, অথবা তার চাইতে বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাকো।